আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরে ও ভাই না ও নায়ামাই সঙ্গে হেলো খানি কৃপা করে কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি ও ভাই না ও নায়ামাই সঙ্গে হেলো খানি কৃপা করে সঙ্গে যদি না হালাও মোহরে ওই নবীর মদিনায় এই গরিবের সালাম দিও নবীর রওজায় সঙ্গে যদি না হালাও মোহরে ওই নবীর মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় আমার আশায় আছে সম্বলনায় আমার আশা আছে সম্বলনায় কোনি কিও পাহায় মনে বড় আশা ছিল আমি যাব মদিনায় সবাই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বতের সাথে আরো বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই জমিনে নিয়ে আসছেন, তার একটা উদ্দেশ্য আছে না? আছে কিনা? আছে। তাহলে আমাদের আল্লাহ তাআলার উদ্দেশ্য অনুযায়ী আমরা চলবো না আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা চলবো? আল্লাহর উদ্দেশ্য চলা লাগবে নাকি? কিন্তু তাই মনে করবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য,
আর ইবাদত করার জন্য আমরা যদি রাত দিন ভোর দিন সব সময় আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আমরা সংসার করব কখন, আমরা ব্যবসা করব কখন, আমরা চাকরি করব কখন? এরকম অনেকে মনে হয় না? যে অনেকে বলে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন ও বড় লোকেরা ইবাদত করুক। কথাগুলো ভালো করে খেয়াল করেন। অনেকে বলে যে বড় লোকেরা করুক, আমাদের পেটে কি দিন আনা দিন খাওয়া, আমরা ইবাদত করব কখন এতক্ষণ ধরে, নাকি? এরকম অনেকের প্রশ্ন আসে। কিন্তু আপনি আমি যে ইবাদত করব, যে আপনি যে ব্যবসায় যাবেন, ব্যবসাটাও কি আল্লাহ তাআলা ইবাদত করেছেন না? কি বলেন? চাকরিতে যাবেন, চাকরিটাও ইবাদত। আমরা চাকরিতে যাব, ব্যবসায় যাব, সেটা হলো ইবাদত। কিন্তু ইবাদত সেটা হালাল পন্থায় চাকরি করব, হালাল পন্থায় ব্যবসা করব, হালাল পন্থায় আমরা শ্রম দেব। যে যার কর্মস্থলে যদি আমরা আল্লাহ তাআলার ভয় রেখে ইবাদতের সহিত আমরা দায়িত্ব পালন করতে পারি, তাহলে এটা কি ইবাদত না? যারা বলেন এটা কি ইবাদত কিনা কিনা? এটা অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত। আমার বন্ধুগণ, তাই আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার বুকে অনেক মানুষ আসবে, সে অনেক দলের দাবি করবে, কিন্তু আপনি কোন দলটা সঠিক, কোন দলটা ইসলামের পথ, কোন দলটা কোরআনের পথ, এটাকে আপনাকে বুঝার জন্য বিবেক দিয়েছেন, মাথা দিয়েছেন না? দেন নাই? দিয়েছেন না? আপনি 10 টাকা কেজির চাউল নেওয়ার জন্য যে একটা কার্ড নিলেন, আর আপনি মনে করলেন এই পথে মনে হয় আপনার শান্তি রয়েছে, আপনাকে বিধবা ভাতা দিয়েছে, আপনার মনে করলেন যে আপনার বয়স্ক ভাতা দিয়েছেন, এইটা মনে করার পরে মনে করবেন এইটার ভিতরে শান্তি আছে, এইটা কি কামনা করা ঠিক হবে? জোরে বলেন, এটা কি ঠিক হবে? না, মূলত শান্তি কোন পথে, এই পথটা হলো আমাদের বেছে নিতে হবে। কার? আল্লাহ তাআলা কোন পথ দিয়েছেন ওই পথটা আমাদের বাঁচতে হবে। আপনি যখন বাজারে যাইবেন, মাছটা যাচাই বাছাই করে কিনবেন, গোশটা যেমন কিনবেন যাচাই বাছাই করে কিনবেন। আপনি কোন পথে চলবেন ওই পথটাও আপনাকে যাচাই বাছাই করে চলতে হবে, ঠিক কিনা ধরে বলেন? তাই আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোন পথ দেখাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আলাল্লাহিল কাসদুস সাবিল। আল্লাহ তাআলা বললেন, যেখানে অসংখ্য পথ রয়েছে, যেখানে অসংখ্য মত রয়েছে, যেখানে অসংখ্য দোয়াল রয়েছে, সেখানে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব হলো কার? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পথের দিশা, পথের সন্ধান আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করলাম, আর এই মানুষ মানব প্রস্তুত আইনের পিছনে ছুটুক, এটাকে আল্লাহ চায়? জোরে বলেন, চায়? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাই আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করলাম ইবাদত করার জন্য। আবার তার পেটে ক্ষুধা লাগবে, মানুষের কাছে হাত পাতবে, এই জন্য আমি মানুষকে সৃষ্টি করি নাই। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আবার মানুষের কোনো অভাব দেখা দিলে সে আবার মানুষের দ্বারস্থ হবে, আমি এই জন্য মানুষকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কমপ্লিট কপ দিয়ে আমি সৃষ্টি করেছি। মানুষের ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রীয় সমাজে যা কিছু লাগবে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল ওয়া নি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পথের
সন্ধানটা এখান থেকে নিয়ে নেন, কিন্তু আল্লাহ বলছেন যে কোনো অসংখ্য পথ আছে, দোয়ার আছে, মত আছে, এবার আপনি কোন পথে চলবেন আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন সেই পথটা। কি বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল ওয়া নি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি, তার মানুষের কাছে দাওয়াত দিয়েছে এক আনিয়া আবুদুল্লাহ, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো, আর তোমরা তাগুতকে বর্জন করো। কথাটা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝেন কিন্তু কোরআনের কথা, এটা কিন্তু একটু মনোযোগ অন্য দিক দিলে কিন্তু আপনি বুঝবেন না, মনোযোগটা এদিকে দিতে হবে, তাহলে বুঝবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি, মানুষের কাছে তারা যে দাওয়াত দিয়েছে এক আনিয়া আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। কারা কারা বলেছেন? প্রত্যেক জাতির জন্য রসুল পারছেন, সেই রসুলটা বলেছেন। তা আমাদের জন্য কিন্তু রসুল আছে না নেই? যারা বলেন আছে না নাই? তাহলে এই কথা কি আল্লাহ পাক রসুল দিয়ে আমাদেরকে জানান নাই? জানাইছেন, কিন্তু আমরা এটা ওই যে জেনে বসে আছি, মনে করতেছি যে ওটা মানলেও ভালো, না মানলেও ভালো না। আল্লাহর নবী কালেমার দেওয়ার জন্য যখন তায়েফের ময়দানে গিয়েছেন, কি করেছেন? তায়েফের ময়দানে গিয়েছেন, কাফের বেঈমানেরা কি করেছে? কাফের বেঈমানেরা ছোট ছোট এরকম বাচ্চাদের হাতে রাস্তার দুই ধার দিয়ে বাচ্চাদেরকে দাঁড়াই দিয়েছে, হাতে একটা করে পাথর দিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে যাবে, কালেমার দাওয়াত দিতে যাবে, তোমরা তখন পাগল বলে প্রত্যেককে পাথর দ্বারা নিক্ষেপ করবা। কি করবা? আমাদের এলাকায় এরকম একটা পাগল আসলে ছেলেপেলেরা পাশে লাগে না, একটু ঢিল মারে, একটু কাঠি দিয়ে খোঁচা দেয় না? আমার বন্ধুগণ, এইভাবে ছেলেদের হাতে পাথর দিয়ে রাস্তার দুই সাইডে দাঁড়াই দেওয়া হয়েছে। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যাইতেছে, কাফের বেঈমানরা তারা পাথর মারা আরম্ভ করে দিয়েছে, ছোট ছোট বাচ্চারা তারা পাথর মারা আরম্ভ করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাথর খাইতে খাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আঘাতে জর্জরিত হয়ে গেছেন, শরীরুল মুবারক থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তেছেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্লান্ত হয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল, তার বডিগার্ড হিসাবে ছিল যায়েদ বিন হারেস। এই যায়েদ বিন হারেস দেখলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন, বসাই দিলেন, এক জায়গায় বসাই দিলেন, তায়েফের ময়দানে এক জায়গায় বসাই দিলেন। আমার বন্ধুগণ, মুবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেল, এমনকি রক্ত দ্বারা পায়ের যে মোজা ছিল রক্ত দ্বারা আটকাই গিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন হুঁশে আসলেন, যায়েদকে ডেকে বলল, যায়েদ এখন কোন সময়? বলল নামাজে রক্ত হয়ে গেছে। বলল দেখো কোথাও পানি পাওয়া যায় নাকি, একটু পানি নিয়ে এসো। আমার বন্ধুগণ, ওই তায়েফের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, তখন হুঁশ আসলো। একজন তায়েফের ময়দানে তার আপনার আঙ্গুরের বাগান ছিল, তাফসীরের ভিতরে আসছে দেন আঙ্গুরের বাগান থেকে একজন ওই তায়েফের মানে একজন তায়েফবাসী এক গ্লাস রস করে নিয়ে এসে আঙ্গুরের রস এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। এইবার উযু করতে যাবেন, যখন মোজা খুলতে গিয়েছেন, মোজা খোলা যায় না, রক্তে কি হয়ে গেছে? আটকাই গেছে, রক্তে আটকাই গেছে, মোজা খুলতে পারছে না, কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর নবী আপনি বলেন আপনাকে যে তায়েফবাসীরা কষ্ট দিয়েছেন, আমি কি করি তায়েফবাসীদেরকে একদম উল্টে পাল্টে শেষ করে দিয়ে দেই। আমার বন্ধুগণ, কেমন দয়ার নবী, মায়ের নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, তায়েফবাসীরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে তারা না বুঝে করেছে, আর আমি যদি অর্ডার করি আর তুমি যদি তায়েফবাসীদেরকে পিষে শেষ করে মেরে ফেলাই দাও, তাহলে আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন কালেমার দাওয়াত, সবাই যদি শেষ হয়ে যায়, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি দয়ার নবী, মায়ের নবী কি বলছেন? যে জিবরাইল, আমি তোমাকে অর্ডার করলাম আর তুমি যদি সব শেষ করে দাও, তাহলে আমাকে যে দায়িত্ব দিলেন আল্লাহ পাক, যে কালেমার দাওয়াত দিয়ে পাঠাইলেন, দেওয়ার জন্য পাঠাইলেন, তা আমি কার কাছে দাওয়াত দিব? তারা তো না বুঝে করেছে।
আল্লাহ তাআলার কাছে বললেন, দুই হাত তুলে নামাজের পরে বললেন, আল্লাহ, তায়েফবাসীরা বুঝতে পারে নাই যে আপনি আপনার নবী, আমি বুঝতে পারি নাই, তারা না বুঝে করেছে, আপনি তায়েফবাসীকে মাফ করে দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রসুলকে পাঠাইছি যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ। তাই যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাগুতকে বর্জন করো, তাহলে শয়তানের রাজত্ব চলবে। আর আপনি আমি যদি মসজিদে বসে, মেম্বারে বসে, কোনায় বসে তাসবিহ দিবি, তাহলে এটা কি আপনার আমার দায়িত্ব হলো? রসুলের দায়িত্ব পালন করা হলো না? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আসুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন, তাহলে ওই দায়িত্ব কিন্তু আপনার পরে আমার পরে অর্পিত আছে না নাই? আছে না? আজকের নবী নাই, রসুল নাই, দায়িত্ব কাদের? হ্যাঁ, আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাযিল করেছেন। ওই কোরআন আছে না? কোরআন রয়েছে। তাহলে কোরআন আপনি তেলাওয়াত করেন, আর কি খান? চুমু খান, মাথায় লাগান, আর তাকের পরে রেখে দেন নাকি? আমি উদাহরণটা যে এইভাবে মনে করেন, আপনি গিয়েছেন, আপনার খুব রোগ হয়েছে, অসুস্থ হয়েছেন, অসুস্থতা হওয়ার পরে ডাক্তার কাছে গিয়েছেন, 1000 টাকা ভিজিট। কত টাকা? 1000 টাকা ভিজিট। আর পরীক্ষা দিয়েছে আর 15,000 টাকা। তাহলে 16,000 টাকা খরচ করে ডাক্তার দিয়ে আসলেন। আসার পরে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, লিখে নাকি অ্যান্টিবায়োটিক দিয়েছেন, তারপরে দিয়েছেন গ্যাসের ওষুধ দিয়েছেন, বিভিন্ন কোয়ালিটির ওষুধ দিয়েছেন, 5 রকম। কয় রকম? 5 রকম। এইবার প্রেসক্রিপশনটা আপনি বাড়িতে নিয়ে আসলেন, আনার পরে খুব ভালো করে আপনি ওইটা প্রেসক্রিপশনটা খুব ভালো করে রেখে দিলেন, শোকেসের ভিতরে রেখে দিয়েছেন। ডাক্তার দেখাই দিয়ে আসলেন, দিয়েছেন প্রেসক্রিপশন, কি দিয়েছেন? তাতে ওষুধ দিয়েছেন, কিন্তু ওইটা আপনি ঘরের শোকেসের ভিতরে রেখে দিয়েছেন খুব কায়দা করে। এখান থেকে যদি 1 সপ্তাহ পরে যাই বলেন, ডাক্তার সাহেব আমার রোগ সারলো না, তাহলে কি ডাক্তার কি বলবে? যে ওষুধ খাইছাও? ওষুধ না খেয়ে যদি ডাক্তারে বললেন যাও রোগ সারলো না, তাহলে বলেন কি এর মতন পাগলার আছে? তাহলে আপনারা সবাই কি করবেন? প্রেসক্রিপশন করেছেন, ওই প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে, এখন কিন্তু খুব সচেতন, বলে যা লেখা তাই দেওয়া। হ্যাঁ, যা লেখা তাই দেওয়া, ডাক্তারের অনুসরণ কি মানে ফলো করে। আর যারা ওই আপনার দোকান খুলে বসে রয়েছে, ওরা বিভিন্ন কোম্পানি থেকে ওষুধ নেয়। এই কোম্পানি, অনেক কোম্পানি রয়েছে যা একটু কম টাকার কোম্পানি, এদের ওষুধগুলো বেশি সাপ্লাই করে। এখন ওটাও দিতে চায় না, বলে ভাই এটা নেই, এর পরিবর্তে এটা নেন, এরকম বলে। এখন যারা রোগী তারাও সচেতন হয়ে গেছে, এখন ওদের সঙ্গে আর তাল মিলায় না। আমি বলতে চাচ্ছি যে এখন প্রেসক্রিপশন করে দিল, এইটা যদি আপনি বাড়িতে এনে রেখে দিয়ে দেন, তাহলে কি রোগ সারবে? সারবে? তাহলে কি করতে হবে? এই প্রেসক্রিপশনটা নিয়ে যাওয়া লাগবে, ওই ওষুধটা আনা লাগবে। এরপরে মনে করেন যে ওষুধ কিনে আনলেন, আনার পরে যদি ঘরের টেবিল পরে রেখে দেন, তাও কি রোগ সারবে? তাহলে কি করতে হবে? খাইতে হবে। আচ্ছা, এবার যদি উল্টো পাল্টা খান, তাহলে কি হবে? খাতি বলেছে সকালে 1টা, রাত্রে 1টা, আর আপনি যদি 3 বেলা খান, তাহলে কি হবে? আবার খাইতে বলেছেন সকালে 1টা আর 2 বেলা ফাঁকা, আপনি 3 বেলা মেরে দিলেন, তাতে হবে? হ্যাঁ। আর বলেছে মনে করেন যে একদিন বাদে, একদিন অন্তর খাবা, আর আপনি খেয়ে যাচ্ছেন সবাই, তাহলে কি প্রত্যেক দিন হবে? তাহলে কি হবে? যে নিয়মটা দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী আপনাকে খাইলে রোগ সারবে। তাহলে কোরআন আপনাকে দিয়েছেন কি? রোগ সারার জন্য। অর্থাৎ রোগ বলতে বোঝানো হয়েছে আপনার অন্তরে যে ব্যাধি রয়েছে, যে আপনার আমার ভিতরে যে ব্যাধি রয়েছে, এইটাকে দূর করার জন্য, যে যাতে আপনি জান্নাতি হন, আপনি আমি জান্নাতি হইতে পারি, এই জন্য আপনি আমাকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন দিয়েছেন। এই কোরআন যদি আপনি আমি প্রেসক্রিপশনের মতন টাকা রেখে দিয়ে দেই, এর দ্বারা ফায়দা হবে? হবে? ফায়দা হবে না। কি করতে হবে? আপনি দেখছেন ওখানে কি বলছেন আল্লাহ তাআলা, ওখানে আপনি কোরআনুল কারীমের এখানে মসজিদে খুলে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোরআন আছে না নাই? এটা কি সবাই পড়েন না? যারা কোরআন পড়তে চান এই আয়াত কি বাদ দেন? পড়ে না সবাই? হ্যাঁ,
লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন কখনো মুমিনদেরকে বাদ দিয়ে, ঈমানদারদেরকে বাদ দিয়ে বন্ধু না বানায়। কি বানায়? বন্ধু না বানায়, পৃষ্ঠপোষক না বানায়, সাহায্যকারী না বানায়। এইটা আমি আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার পরে যে ব্যক্তি কাফেরদের সহিত বন্ধুত্ব স্থাপন করবে, তাদের সঙ্গে উঠা বসা করবে, তাদের সঙ্গে দলমত করবে, নির্বিশেষে তারাই পথে চলবে, আল্লাহ তাআলা বলছেন ফালাইসা যালিকা মিনাল্লাহি বিশাইই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গে আর আমি আল্লাহ তাআলার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এইটা আপনি প্রেসক্রিপশন করে বালিশের তলায় রেখে দিলেন আর কোরআনের আয়াত বেশি বেশি পড়লেন। হ্যাঁ, ওটা আমি যদি পড়ি তাহলে ওটা তো আমার করা লাগবে। তাহলে এখন যদি কাফেরদের সাথে মনে করেন তারা মানব প্রস্তুত আইন চাচ্ছে, তাদের সঙ্গে যদি একটু তাল না মিলাতে পারি, তাহলে তো কি হবে না, বয়স্ক ভাতা কার্ড হবে না, কিংবা 10 কেজি চাইল হবে না, এগুলো তো করা লাগবে। তা প্রেসক্রিপশন তো আপনার ইকিনি উল্টে যাচ্ছে না? তাহলে রোগ আপনার সারবে কি করে? হ্যাঁ, রোগ সারবে কি করে? আমার বন্ধুগণ, এই জন্য আসুন, কোরআন দিয়েছেন, কোরআনের ভিতর কি একটা অক্ষর ভুল আছে, একটা হরফ ভুল আছে? তাহলে এই আয়াতটা আপনারা কি করে বাদ দিয়ে দেন?